হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো আমরা রেডি হয়েছি, বেরিয়ে যাচ্ছি একটু আলিপুর জুতে যাব। তো বাচ্চা কাচ্চাগুলো নিচে চলে গেছে, তো আমাদের সঙ্গে আবার একজন অ্যাড হবে রাস্তা থেকে, তোমাদের দেখিয়ে দেবো। আর আমরা কি করছি, কেমন মজা করছি সেটা তোমরা দেখতে পাবে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বেরিয়ে পড়ি। রাস্তায় আমরা এসে দাঁড়িয়েছি, তার মাঝখান দিয়ে একটা ট্রিকার চলে গেল, কিন্তু এতটাই ভিড় ছিল যে আমাদেরকে রিসিভ করলো না। তার জন্য আমরা দাঁড়িয়েছি, এখন কখন আসবে কে জানে। কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে চলে এসেছিলো ট্রিকার, তো আমরা বসে পড়েছি। আমরা এখান থেকে সোজা চলে যাব নোয়াপাড়া মেট্রো স্টেশনে। তো তার জন্য এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম আর মিঠুনদা চলে গেছিলো টিকিট কাটার জন্য। তো তারপর আমরা লিফট দিয়ে সোজা চলে এসেছি, আর এসে এই যে আমরা নেমেও গেছি এখানে। যেহেতু গাড়িতে অনেকটা ভিড় হবে আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আছি, তারপর অনেক বেডিং আছে সঙ্গে, মানে খাবার দাবার নিয়েছিলাম, তার জন্য আমরা ওখানে একটা উবের বুক করে নিয়েছি। আর এই যে তারপর উবেরে বসে পড়েছি, একদম সোজা চলে যাব এখান থেকে জুতে। একদম জুর গেটে চলে এসেছি। এই যে এখান থেকে আমরা অনলাইন টিকিটটা বুক করে নিয়েছি। তো গাইস, এই যে আমরা পৌঁছে গেছি অলরেডি। অনেক ট্রাভেল করে এসেছি সেটা মনে হচ্ছে। আর আমরা একদম গেটের মুখে দাঁড়িয়ে আছি। এই যে প্রথমে আমরা ভাল্লুক দেখার এখান থেকে স্টার্টিং করেছি, তো আর এখানে বাদরের নাচটাও দেখে নিয়েছি। আর এই যে আমাদের গুড়িয়া রানী বকবক করছে বসে। আমরা এই যে বসে গেছি খেতে। এই দেখো মাধুরী চলে এসেছে, আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেছে। আর এই যে আমরা সবাই একটা বিছানার চাদর নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া করে তারপর আবার চরকির মতো ঘুরতে হবে, তার জন্য একটু স্ট্রং হয়ে নিখে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটা আর চিকেনটা মিঠে ভাই করেছিল। পরোটা আমি আর মিঠে ভাই জোজো তিনজনে মিলে করেছি। এই দেখো এত সুন্দর একটা পিকনিক হয়ে যাবে জানুয়ারি 1 ভাবা যায় না সত্যি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়েছি। এইবার একবারে পুরোটা ঘুরে নেব, না হলে সমস্যা হয়ে যাবে। এরপর সন্ধ্যা লেগে যাবে, বাচ্চাদের সমস্যা চলে আসবে, তার জন্য বেরিয়ে পড়েছি। এখানে দেখলাম 5টা কুমির শুয়ে আছে, তারপর তার একটুখানি পাশেই দেখো এখানে রয়েছে আরও কুমির। তারপর এই বাঘটা যে এত কাছ থেকে দেখতে পাবো সত্যিই ভাবা যায় না। অনেক লোকজন দেখে ও শুধু পায়চারি করছিল। বাঘটা আমরা অনেক কাছ থেকে দেখেছি আজকে, প্রচুর ভিড় বাবা। ওর ভেতরে যেতে গিয়ে ছেঁচে যাচ্ছিলাম প্রায়, তাও ঠেলাঠেলি করে ঢুকে গেছে। দেখো এখনো প্রচুর ভিড়, বাঘটা অনেকটা কাছে আছে, যার জন্য এতটা ভিড় জমে গেছে। আর এখানে চলছে পূজা। চলো আবার নেক্সট বেরিয়ে আসি। এরপর চলে এসেছি জিরাফের এখানে। জিরাফের দেখো ঘরটাকে সুন্দর করে জিরা হাউস লিখেছে। আর তারপরে আমরা চলে এসেছি একটু আইসক্রিম খাওয়ার জন্য। অনেকটা পথ হাঁটবো, তারপর সবাই আইসক্রিম খাচ্ছে, বাচ্চারাও বায়না করছে, তার জন্য আমরা নিয়েই নিলাম। আমি নিয়েছি বাটারস্কচ আর গুড়িয়া অঙ্কিত নিয়েছে ব্লুবেরি। এখানে রয়েছে জলহস্তি, তো একদম জলের মধ্যে শুয়ে স্নান করছে। যেহেতু জলহস্তি তো জলের মধ্যে থাকতে বেটার ফিল করছে। আর আমরা আইসক্রিম খাচ্ছি আর দর্শন করছি। এখানে রয়েছে সিংহ, কিন্তু সিংহটার কেশর নেই আর ছোট, এখনো বড় সিংহ হয়তো আসেনি কিংবা ভেতরে আছে, আমার জানা নেই। যাই হোক, এই একটা দেখেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে রয়েছে ম্যাকাও, কিন্তু ম্যাকাওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। হর্নিবল পাখি আছে, এখানে আছে হান্স ম্যাকাও, আছে রেড ব্রেসেস টৌকান। এরপর চলে এসেছি ময়ূর দেখার জন্য। আমরা সাধারণত এই কালারের ময়ূরটাই দেখি, কিন্তু এখানে দেখো বিভিন্ন কালারের ময়ূর রয়েছে। এখানে রয়েছে ফেজার্ট, অনেক রকমের ফেজার্ট রয়েছে এখানে। অবশেষে দেখা পেয়ে গেছি হাতির। তো বাইরে আসছে না হাতি, ভেতরে হয়তো খাবার খাচ্ছে।
আর এখান থেকে দুটোই দেখা যাচ্ছে, আর বাকিটা দেখা যাচ্ছে না। হাতির জায়গাটা দেখো, এই যে গাইস আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, হাতিটাই আমাদের শেষ ছিল। তো আমরা এখন এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। দেখো গাইস হাতি দুটো বেরিয়ে এসেছে। এই হাতিটা দেখছি একটু মাটিও খাচ্ছে, আর আরেকজন আছে দেখো পাশে, ও কিন্তু ডাল ভাঙছে সুর দিয়ে। তো এই যে একজনের এখানে ঘোড়া হয়ে গেছে, সবাইকে একটু দর্শন দিতে চলে যাচ্ছে, আর একজন এখানে দাঁড়িয়েই আছে। এখানে কিন্তু আমি দুটো হাতি দেখতে পাচ্ছি। বেরিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো যাবার পথে আবার হাতিটা বেরিয়ে এসছে ভেতর থেকে, তার জন্য আবার গেট থেকে চলে গেছি হাতি দেখার জন্য। এখন হাতি দেখা হয়ে গেছে, চলে যাচ্ছি এবার একদম বাইরে। আমরা এখন চলে এসেছি পুরো জু থেকে সোজাসুজি চলে এসেছি ভিক্টোরিয়া। তো মাধুরীর আবার ডিউটি আছে 4:30 থেকে, তার জন্য ও যাচ্ছে বেরিয়ে। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি ঠিক একদম গেটের মুখটায়। ঢোকার গেটেই বেলুন দেখে শুরু হয়ে গেছে, বাচ্চা দুটোর বেলুন কেনা। এই দেখো, সাবধানে যাস। জায়গাটা অবভিয়াসলি খুব সুন্দর। এই প্রথমবার আসলাম আমি, বোনরা এসছে এর আগে 2-1 বার, কিন্তু আমি আর অঙ্কিতা এইবার প্রথম আসলাম। তো ঢোকার গেটটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর স্টোন দিয়ে নিচে পাতিয়ে দিয়েছে, তারপর ইন্টারলক দিয়েছে চারিদিকটায়, আবার এদিকে ঘাস মতো করে এরিয়া করে দিয়েছে। আর বাদিকটায় আছে একটা ছোট্ট পুকুর। সারাক্ষণ শুধু হেঁটেই যাচ্ছি, তো তার জন্য একটু বসে নিলাম এখানে একটু জল খাওয়ার জন্য। অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, মানে যে গেটটা আমরা যে গেটটা দিয়ে ঢুকবো ওই গেটটা বন্ধ করা রয়েছে, যার জন্য আমাদের অনেকটা দূর ঘুরে তারপর আবার আসতে হয়েছে এখানে। একদম সামনেটায় চলে এসেছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতেই পাচ্ছ প্রচুর লোকের আগমন ঘটেছে এখানে। আর আমাদের বুড়িয়া রানী দেখো কি করছে, যে স্টোনগুলো রয়েছে ছোট ছোট পাথর, সেই পাথরগুলো উপরে ছুটছে। যদি নিজের মাথায় একটা পড়ে ও নিজেও বুঝতে পারছে না যে কি হতে চলেছে, কিন্তু ওকে বারবার করে বারণ করা হচ্ছে, ও কিছুতেই শুনছে না। আর অঙ্কিত কান্না করছে, ওর বেলুনটা ফেটে গেছে, গুড়িয়ার বেলুনটা আগেই ফেটে গেছে। তো অঙ্কিতেরটা এই সবে ফাটলো, ওই দেখো ওই পাশটায় পড়ে আছে, ওই যে ইয়েলো কালারটা, তার জন্য কান্না করছিল। অনেক বোঝানোর পর কান্নাটা থামলো। আর জোজো কোথায় গেল? ও জোজো ওই যে চলে গেছে ঘুরতে ওই দিকটায়। খুব সুন্দর লাগছে জায়গাটা। এখন আমরা চলে এসেছি পেছন দিকটায়। পেছন দিকটাও সুন্দর বসার জায়গা করে দিয়েছে। তারপর এখানে একটা সুন্দর ঝর্ণা চালিয়েছে, অনেক বড় ফোয়ারা, এটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, গাছগুলো খুব সুন্দর কাটিং করেছে। আর আমরা চলে আসছি আরও পেছনটায়, জায়গাটা খুব সুন্দর। এখানে খুব প্রপোজ করার পর্ব চলছে, তো সেটা তুলে নিলাম। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো এখানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। আর গাছগুলোয় প্রচুর পাখি আছে, কিচিরমিচির করে ডাকছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর এখনও অনেক লোক আছে, জানি না কটা পর্যন্ত গেটটা খোলা থাকে। আমরা ঢোকার সময় কেউ বলছিল যে 6টার সময় নাকি গেটটা বন্ধ করে দেয়, তো এখন তো সময় হয়ে গেছে 5টা 12, তার মানে এখনও অনেকটা টাইম আছে। গার্ডেনটাও খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এদিকটা দেখো প্রচুর গোলাপ আছে,
গোলাপ বিভিন্ন কালারের আছে আর অনেকটা বড়। অসাধারণ লাগছে দেখতে, একদম সত্যি অসাধারণ লাগছে লাইটিং এর জন্য। দেখো, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সবাই ফটো তুলতে ব্যস্ত। চলো আবার চলো। যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর একটু খিদেও পেয়ে গেছে, তো আমরা একটু মোমো আর চাউমিনটা নিয়ে নিয়েছি। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি এই যে। তারপর এখান থেকে বেরিয়ে যাবো সোজা মেট্রো ধরে। গাইস, আমরা পৌঁছে গেছি বাড়িতে। এখন বাজে হচ্ছে 8টা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা ক্লান্ত আছি। তো আজকের মতো টাটা।